থ্যাংক ইউ। আনন্দে আজ আত্মহারা বাংলার জামাই গোষ্ঠী, কারণ আসিতেছে 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 জামাই ষষ্ঠী। জামাই সেজে আমি হাজির হয়েছি। আপনার কি মানে আজকে শুধু এমনি সেজেছেন না সত্যি বিয়েটা হলো? তুমি আর কথা বলো না। আমার এখানে সত্যি তাই সাজে না। বিয়ে না করে গত 3 বছর ধরে জামাই ষষ্ঠী খেয়েই চলেছে খেয়েই চলেছে খেয়েই চলেছে। এমন একটা শ্বশুর বাড়ি চাই যেখানে একেবারে জামাই ষষ্ঠী থেকে জামাই দশমী অবধি থাকতে পারি। ভাই দামে শ্রাবন্তী, বলো। আমি তোমার মাকে কি মানে আন্টিকে মা বলে ডাকতে পারি? কেন? মানে শাশুড়ি মা। কেন? খেতে কাজ নেই। তো হঠাৎ তোমার জামাই হওয়ার ইচ্ছে হলো কেন? সামনে জামাই ষষ্ঠী আসছে, সবাই কেরম ভালো মন্দ খাওয়ার প্ল্যান করছে, শাশুড়ির আদর খাওয়ার প্ল্যান করছে। বাই দাবে আমার পার্টনার মানে নিদ বর কোথায় গেল? নিদ বর? আমার নিদ জামাই। নিজ জামাই কে সে? ও বাবা, ওই দেখো জামাই এসে গেছে। এই, 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 বিলাস নেমে আয়। আর মিষ্টি এনেছে আমাদের জন্য। এটা কি? খুলে দেখুন না। এ কি, আমি দেখে রসগোল্লা আনতে বলেছিলাম, চশমা ঢুকে গেছে রসগোল্লার হাড়িতে। চশমা আর কতগুলো আর কয়েন। কিছু কয়েন, মানে এটা কেন? অঙ্কুশকে দিয়ে দাও, ওর নেওয়ার অভ্যাস আছে। আমি রসগোল্লা কিনতে টাকা পাঠিয়েছিলাম, টাকাগুলোই রসগোল্লার হাড়িতে ঢুকিয়ে দিয়েছে। ওর টাকা না, বলো পয়সা। বিলাস, কি কেস? সুটকেস বস। কি ইয়ার কি মারছিস? আমি রসগোল্লা নিয়ে যেতে বলেছিলাম, তুই খালি হাড়ি নিয়ে গেছিস। আমি তো রসগোল্লাই ভরেছিলাম স্যার। আরে যে জোড়া মাছ নিয়ে আসতে বলেছিলাম পল্লার জেলের কাছ থেকে, এনেছি বস। কোথায় সেটা নিয়ে আয়। যা বিলাস যা, আমার শ্বশুর বাড়ির লোকেদের জোড়া ইলিশ দিয়ে আয়। কিন্তু তোমার শ্বশুর বাড়িটা কোনটা সেটাই তো জানি না। এই তো দুই বাড়ির মাঝখানে। দে জোড়া ইলিশটা বড় শালার হাতে দে। আহাহাহাহা, কি সুন্দর নিজে হাতে বাজার করে নিয়ে এসেছি। একটা গঙ্গার ইলিশ আর একটা পদ্মার ইলিশ। বিলাস, হ্যাঁ বস। এবার আসল জিনিসটা দে। বিশু, বড় সাইজের দুখানা জোড়া ইলিশ দেখতে পাবে, ওটা দিয়ে দেখো। আমার বাজেট কম কিন্তু বুদ্ধি কম নয়। কোনো প্রেস্টিজ নেই আপনার না? পাই যাবে যিশু, বলো। তোমার কি বিয়ে হয়ে গেছে? 14 বছর। মানে জামাই ষষ্ঠী 14 বছর ধরে খাচ্ছ? হ্যাঁ। আমাদের বৌমা মানে তোমার বউ কি করে? আফসোস। এরকম একটা গুণধর বর পেলে আফসোস ছাড়া আর কি বা করবে? আচ্ছা ফ্রেশটা, এটা কি জ্যাক অ্যান্ড জিল কবিতাটা ছিল? হ্যাঁ। বিলাস বাবু একটু বলে দিন তো। জ্যাক অ্যান্ড জিল, মাথার উপর চিল। এটা উঠে গেল। যা তোমরা গিয়ে বসে ওর লাইভ বাই সুরক্ষার জন্য। সুখা জোন নয়, সুরক্ষা জোন। ঘিয়ের মধ্যে একটু মানি গুড়ির দিন না। না না বাবা, হয় না। সুখা জোন হচ্ছে এইটা, আপনার মাথাটা যেটা, ওটাকে বলে সুখা জোন, ওটা সুরক্ষা জোন।
শক্তি সুখা। এরপর যেন কে আসছে? 1 2 3 স্টার্ট। ও বললো অন্য নদী আর দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি অন্য নদী আর দুমুটো। তারপর কি? তারপর আর জানি না। ঠাকুর জামাই এলো কি নাম? বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। বলো তোমরাই উত্তর দাও। না না না, কেন কেন কেন? আপনার কোনো চান্স নেই নেই নেই। আমারও তো একটুখানি বিয়ে করার শখ জাগে নাকি? আমারও তো ইচ্ছা হয় একটা শ্বশুর একটা শাশুড়ির মুখ দেখার, পাত পেরে খাওয়ার। এগুলো তো সব আপনার ইচ্ছা, আপনার সাথেও যে বিয়ে করবে তারও তো একটা ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো? হ্যাঁ জামাই ষষ্ঠীতে প্রথম বছর যখন জামাই যায়, হ্যাঁ। তখন মেনু কি থাকে? কি থাকে? মানে যিশুর জীবনে কি ঘটেছে আমি বলি। আচ্ছা প্রথম থেকে, আচ্ছা ঠিক, হ্যাঁ শুনি শুনি। প্রথম বছর জামাই ষষ্ঠী খেতে গেল, হ্যাঁ পাতে কি পেল? কি পেল? বাঁশকাঠি চালের ভাত, সোনা মুগের ডাল, ডাটিওয়ালা বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাব চিংড়ি, সর্ষে ইলিশ, কচি পাঠার ঝোল, আমসত্ত্ব চাটনি, পাঁপড়, আমদই, রসগোল্লা, সন্দেশ, সরভাজা এবং মিষ্টি পান। উফ, শরীরটা খারাপ করো না, এখন বাহ, ডিনারের বাবা। টাইম হয়ে আসছে। এবার পরের বছর যখন গেল, তখন আতপ চালের ভাত, মুসুরির ডাল, উচ্ছে ভাজা, কলমি শাক, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর পেঁপের চাটনি। এই শেষ বছর মানে আগের বছর 2 টাকা কেজি চালের ভাত, কলাইয়ের ডাল আর আলু সেদ্ধ খাইয়েছে। আর এবছর কি বলেছে জানো? কি? বলেছে বাবা আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো আসছো যখন এবার একটু বাজারটা করে নিয়েই এসো। আজ আবার রান্নার মাসি আসেনি, সবজি কাটা বাসন মাজা সব তোমাকেই করতে হবে, তাই তাড়াতাড়ি এসো, তুমি হবে আজ রান্নার মেশো। ভাই যাবে শ্রাবন্তী, বলো। নারায়ণের যেরকম সিন্নি, তুমি গিন্টু থেকে গিন্নি হলেই তো পারো। এতে কাজ নেই, তোমার হতে যাবো কেন? হবে, হল নিশ্চয়ই হবে, আর তোমার হবে না। তোমার হবো না। বা তুমি এভাবে তোমার হবে না বললে তো উনি মনেই করবে না। তোমার হবো না। স্ট্রিক্ট হয়ে পড়ো না, স্ট্রিক্ট। তোমার হবো না। জামাই হিসেবে আমি কিন্তু 1 নম্বর। হ্যাঁ, কি করো কি তুমি? 1 নম্বর তো বুঝতে পেরেছি, করোটা কি? জিজ্ঞেস করো আমি কি করি না? আচ্ছা বলো, আচ্ছা, কি কি করো না? কি করো না? কি কি করো? করো না? কিছুই করি না। কিন্তু আমার চোখের দিকে তাকাও একবার। চশমা পরে আছে, কি দেখবো? চোখটা এরম এরম হচ্ছে। তোমার মুখের হাসি আমি বড়ই ভালোবাসি। সে তো সবাই বাসে। আমি তোমার কেষ্ট গো, তুমি আমার রাধা। তোমার খেতে বাড়ির ল্যাম্পপোস্টে আমার ছাগল বাঁধা। বাই দ্য ওয়ে, শ্রাবন্তী, ইয়েস। আমি বরং তোমার জন্য একটা বেনারসি পছন্দ করে আনি, আর তোমরা এদিকে সোটা এগিয়ে নিয়ে যাও। বেস্ট। বাই বাই। হ্যাঁ, বলো। পেয়ারা মতন দেখতে বলে তোমাদের জন্য আমি আজকে পেয়ারা খাওয়াবো। নিয়ে আসো, এক্ষুনি নিয়ে আসো, খাবো। कितना प्यारा है ये प्यार, प्यारा प्यारा। বাই দ্য ওয়ে, আমার প্ল্যান চেঞ্জ হয়েছে। আমি অতি সুলভ একটি ব্যবসা শুরু করেছি এখন। আপনারা দেখতে চান কিসের ব্যবসা? দেখান এই দেখুন, এটা। এখানে জামাই ভাড়া পাওয়া যায়। মানে কারো যদি লাগে সস্তায় মিষ্টি দুষ্টু ছটফটে জামাই, তাহলে এখানে এসে যোগাযোগ করবে, আর আমি ওদেরকে জামাই সাপ্লাই দেব। মানে নিজে হতে পারলেন না বলে এখন জামাই বিক্রি করছে। আমি নিজেই বিয়ে করতে রাজি আছি, তাই নিজেকে নিয়ে নিজে ব্যবসা করছি। ও বাই দ্য ওয়ে, শ্রাবন্তী, বলো। তোমার আমাকে কেমন লাগে? আমার ফেভারিট হচ্ছে মুক্ত। তার মানে আমি মুখ
তো বলতে চাইছো? ইয়েস তোমার তুমি কি মুক্ত। মাথা খারাপ হয়ে গেছে? আমার তা ঠিক আছে। এরকম ফিকল মাইন্ডেড ছিল না তুমি? বাই দ্য ওয়ে যিশু, বলো। সামনেই তো জামাই ষষ্ঠী, হ্যাঁ। আমার কি কোনোভাবে কোনো ক্ষতি করা যাচ্ছে না? কবে আইবে আমার পাওয়ারে কিরকম গতি চাইছো বলো তো? না মানে একটা সুন্দর পাত পেরে জামাই ষষ্ঠী খাওয়া কি হবে না আমার? তুমি জামাই ষষ্ঠী খাওয়া তোমার মেন উপলক্ষ তো? Yes, তার আগে ছোট্ট করে যদি একটু বিয়েটাও হয়ে যায়। তোমার তো চেনা জানা অনেক আছে, দেখো না ডাক্তার। বলবো তাহলে, বলবো। হ্যাঁ, তো তোমার ওই যে ওইটা মনে আছে, ওইটা। কিন্তু আমার কথা মনে রাখবে কিন্তু, তাও তুমি ভুলে যাবে না তো? না না একদম ভুলবো না। যিশু বাবুর জন্য সবাই মিলে জোরে হাততালি। হ্যাঁ। আর যেটা বলি, আমি আসবেন কোথায় এখন? এখন তো আমি এখানেই আছি, তেঁতুল গাছের তলায়। আপনি তেঁতুল গাছ থেকে নেবে না, আপনি সোজা গিয়ে বাস স্ট্যান্ড আছে দেখবেন, শুরু থেকে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। 13 নম্বর বাসে উঠবেন। হ্যাঁ হ্যাঁ, আমি 13 নম্বর বাসেই আছি এখন। 4 মাথার মোড় পাবেন, হ্যাঁ হ্যাঁ, 4 মাথার মোড়। ওখানে নেমে পড়ুন। এই ড্রাইভার রোকে রোকে রোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে লেডিস। আমি জেন্টস। হ্যাঁ 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 হ্যাঁ, নেমে পড়েছি যিশু বাবু। হ্যাঁ, ওটা কি 4 মাথার মোড়? 4 মাথার মোড়। তাহলে উল্টো দিকে ফুটপাতে যান, হ্যাঁ, উল্টো দিকে ফুটপাতে যাচ্ছি। আবার 13 নম্বর বাসে ধরুন। 1 মিনিট যিশু বাবু, 12 নম্বরটা গেল, 13 নম্বরটা আসছে। আচ্ছা, তাহলে এলে বলবেন আমি। হ্যাঁ হ্যাঁ, আবার 13 নম্বর বাসে উঠে পড়েছি। আচ্ছা, উল্টো দিকে যেতে যেতে আপনি পরে স্টপেজ পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরে স্টপেজে এসেছি। কন্ডাক্টর আসতে। হ্যাঁ হ্যাঁ, সাইড দাও। হ্যাঁ হ্যাঁ এই যে আপনি নামলেন না, নামবেন না। এ বাবা, এই বাস দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আবার উঠে পড়েছি যিশু বাবু। হ্যাঁ এইবার যে স্টপেজটা আসবে ওখানে নামবেন। হ্যাঁ, জোড়াবাড়তলা মুক্ত তো। হ্যাঁ, এই কন্ডাক্টর আসতে, রোকে রোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনি রাস্তা ক্রস করে উল্টো দিকে যান। রাস্তা ক্রস। বাবা কি গাড়ি রে বাবা, কি গাড়ি! একবার এদিকে পাঠাচ্ছে, একবার ওদিকে পাঠাচ্ছে, রাস্তা ক্রস করছে। আবার ওপর থেকে এরপর আসতে বলবে না তো? না না, এই মালতি আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসছি, বলুন। সোজা একটা গলি ঢুকেছে। এই সরু মতো গলিটা। হ্যাঁ, হ্যাঁ, ঢুকে পড়ুন। টাপ 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 টাপ। মা, হলুদ রঙের বাড়ি দেখতে পাচ্ছি বাদিকে একটা। এবার ওই বাড়িতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িটা দরজা খোলা তো। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ঢুকে পড়ুন। এ কি যিশু বাবু, হ্যাঁ বলুন। ঘর তো পুরো ফাঁকা, কেউ নেই। ডান দিকে একটা দরজা, বাঁ দিকে একটা দরজা। ডান দিকে দরজায় ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ঢুকে পড়ুন। हम तुम एक कमरे में बंद हो, এবার আপনি ডাকুন ওগো বলে। ओ गो निरुपमा। না, ওনার নাম নিরুপমা নয়। ও না মানে, ও গো। এ কি যিশু, এটা বাঁদর এসছে দেখছি, লম্বা সন্না মার্কা। ওটা হচ্ছে আপনার শ্বশুর মশাই। এটা আমার শ্বশুর মশাই। এ কি আরেকটা মেয়ে বাঁদর ওর পাশে আমার দেখছি। ওটা শাশুড়ি মা। শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমি কিচ্ছু বুঝছি না। এ কি একটা ঘোমটা পড়া বাদরি। আর বউ এসছে তার মানে, বউ ওটা এসছে। আপনার হবু বউ। আহা হা। আর জানলা দিয়ে যে ছোট ছোট বাঁদরগুলো কি আমার চেনা কারা? শালাশালি। কি? আমাকে বাদরের সঙ্গে বিয়ে দিলে বাদরের বাড়ির জামাই হবো আমি? হ্যাঁ, তাহলে কি হলো? বাদরের গলায় মুক্তোর মালা। কি এই কারণে আমাকে মুক্ত বলেছিলে? শেষে কিনা একটা বাদরের বাড়ির জামাই আমি? হ্যাঁ, বাদর কি মানুষ না? শিশু, কাজটা তুমি মোটেও ভালো করলে না। আমি কি করলাম? আমি তো এখান থেকে ঠিক পালাবই, কিন্তু তোমার ওখানের ওই বাচ্চাদের কি হবে? আজকে যা বিলাস। যে এপিসোড হচ্ছে, মনে হয় না আপনি বিলাস ছাড়া বলছেন। বিলাস তো পারফর্ম করে। বিলাস তো পারফরমেন্সের যদি মধ্যেই পড়ে বিলাস না। পারফরমেন্স না করে, কিন্তু যারা বাকিরা, বিলাসেরা যারা বাকিরা পারফর্ম করেছে, ফ্যান্টাস্টিক পারফরমেন্স করেছে এখন অবধি। দেখা যাক। মানে বিলাস যাবে না, বিলাস? যিশু দাদাকে বারণ করলি না কেন? আমাকে বাদরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। বিলাস বলছে তোমাকে বাঁদরের মতন দেখতে, এক্ষুনি বিলাস বলবে। বিলাস, তুই এটা বললি? না, ওটা মিথ্যে কথা। না না, বিলাস বলেনি। কিন্তু বাদরের সাথে মুক্তো দারুণ মানায় না। শ্রাবন্তী দিদি ঠিক বলেছে, আমি বলিনি। বিলাস বলেনি। তাহলে যিশু কেন বলছে তোর নামে এরকম? শিববাবু আমরা ভালো দেখতে পাই না একদম। যিশু যদি পেয়ারায় কামড় দেয়, তাহলে আজকে তোকে আমি কামড় দেব। একদিকে পেয়ারা, অন্যদিকে তুই। ওই পেয়ারার মধ্যেই সবকিছু
আসবি কোথায়? আমার কাছে? না। এবার আস কোমল দাস এ বম্বল দাস পেয়ারা কোথায়? কে দিয়ে দিয়েছি। তুই দেখ তোর আমি কি হাল করি ভবিষ্যতে তুই দেখিস, হ্যাঁ মাথায় রাখবি। হ্যাঁ আজকে কিন্তু তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস। ডান দিকে কে বাদিকে পিকে, আমি কোন দিকে যাব? পিকে ফুল ফর্ম কি গো? আমি কি করে জানবো? আমি বলে দেবো, বলো। পচা কলা। আচ্ছা